ইংল্যান্ড, ওয়েলস এবং স্কটল্যান্ডে প্রচণ্ড তুষারপাতের কারণে যুক্তরাজ্যের সাধারণ মানুষের এবং জীবনযাত্রা চরমভাবে বিঘ্নিত হয়েছে। গতকাল রাতে ইংল্যান্ড এবং ওয়েলস যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলে ভারী তুষারপাত হয়েছে। তুষারপাতের কারণে তুষার গলে লন্ডনের বিভিন্ন আউটসাইড ওয়েলস, স্কটল্যান্ড এবং নর্দার্ন আয়ারল্যান্ডের বিভিন্ন অঞ্চলে বন্যার সৃষ্টি হচ্ছে এবং বিভিন্ন অঞ্চলে এর কারণে বিদ্যুৎ কাটও ঘটেছে। যুক্তরাজ্য মেট অফিস যারা গাড়ি চালনা করবেন চালকদের জরুরি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়ে বলেছে, কেউ যদি স্নো উইন্ডোতে উইন্ডস্ক্রিনে স্নো নিয়ে গাড়ি চালান তাহলে তাদেরই যদি পুলিশ বা ট্রান্সপোর্ট পুলিশ ধরে তাহলে তাদের 3 পয়েন্ট কেটে নিয়ে যাবে এবং 100 পাউন্ড পর্যন্ত জরিমানা হতে পারে। এসব ভারী তুষারপাত বৃষ্টির কারণে যুক্তরাজ্যের বিভিন্ন এয়ারপোর্টে শত শত ফ্লাইট বিলম্ব হয়েছে। ফ্লাইট বিলম্ব হওয়ার কারণে ম্যানচেস্টার, লিভারপুলে ফ্লাইট নামতে না পেরে অনেক ফ্লাইটের পরিবর্তন করে লিভারপুল, ম্যানচেস্টারের ফ্লাইট পরিবর্তন করে হিথ্রোতে অনেক ফ্লাইট নামানো হয়েছে, অনেক ফ্লাইট অন্য দেশেও নামানো হয়েছে। যারা গাড়ি চালাবেন বিশেষ করে গাড়ি চালনায় প্রচুর সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়ে বলেছে, যারা গাড়ি চালাবেন কমপক্ষে আগে থেকে 10 টাইমস ডিস্টেন্সে গাড়ি চালানোর জন্য এবং জরুরি কারণ ছাড়া গাড়ি না বার করার পরামর্শ দিয়েছে যুক্তরাজ্য মেট অফিস। আমি আগেই বলেছি যুক্তরাজ্যে ইতিমধ্যেই আম্বার ওয়ার্নিং স্নো হতে পারে। আম্বার ওয়ার্নিং এখানেও রয়েছে সেন্ট্রাল নর্দার্ন ইংল্যান্ড ইনক্লুডিং মিডল্যান্ডস, নর্থ ওয়েস্ট সিটিজ, লিভারপুল এবং ম্যানচেস্টার আনটিল মিড সানডে পর্যন্ত। ইয়েলো ওয়ার্নিং রয়েছে স্কটল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড, ওয়েলস, মোস্ট অফ নর্দার্ন ইংল্যান্ড ইনক্লুডিং লিডস, শেফিল্ড, লেক ডিস্ট্রিক্ট আনটিল দ্য এন্ড অফ দ্য উইকেন্ড। মানে উইকেন্ড মানে সোমবার পর্যন্ত এসব এলাকায় আপাতত বিভিন্ন আম্বার এবং ইয়েলো সতর্কতা জারি করা হয়েছে। আমি আগেই বলেছি আপনারা যারা গাড়ি চালাবেন ওয়াইন্ডস্ক্রিনের গাড়ি চালানোর আগে ওয়াইন্ডস্ক্রিনের বরফ আছে কিনা, তুষারপাত আছে কিনা দেখে নেবেন। যদি বরফ বা তুষারপাতের কারণে আপনারা গাড়ি চালান তাহলে আপনারা 3 পয়েন্ট এবং জরিমানা গুনতে হবে এবং আপনার গাড়ি থেকে যদি বরফ অন্য গাড়িতে ছিটকে পড়ে তাহলে আপনাদের জরিমানা গুনতে হবে। এম এ কাইয়ুম, কিউ নিউজ, যুক্তরাজ্য।